যদি নির্বাচনটাকে নিজের মতো করে করে নেওয়ার কারণে আগের সরকারকে আমরা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট বলি, এখন যদি নিজের মতো করে নির্বাচন করে নেওয়ার কেউ পরিকল্পনা করে তাহলে সেও কি একই দোষে দুষ্ট হবে না? আইনের শাসনের কথা বলে আগে র্যাবের শাসন ছিল, এখন সেটা মবের শাসনে রূপান্তরিত হয়েছে। দুইটাই উদ্দেশ্য কিন্তু এক, জনগণের মুখটাকে বন্ধ করে রাখা। কেন জনগণের মুখটা বন্ধ করে রাখার প্রয়োজন হয়? অভ্যুত্থানের মধ্য দিয়ে তো জনগণ কথা বলতে চেয়েছিল, কিন্তু কথা বলতে চেয়ে মানুষ তো প্রশ্ন করতে শিখেছিল যে কাজ করেছিল গত 15 বছর তা যদি অন্যায় হয়, তা যদি অগণতান্ত্রিক হয়, সেই কাজ করলে এখন কি তা গণতান্ত্রিক হবে? এই প্রশ্ন তো মানুষ করতে চাইবে। মানুষ তো এটাও করতে চাইবে, লুটপাট দুর্নীতি করা যদি অবৈধ হয় এবং তার বিরুদ্ধে মানুষ যদি ক্ষুব্ধ হয়, এখন যদি লুটপাটের খবর শুনি তাহলে মানুষ কি ক্ষুব্ধ হওয়ার অধিকার রাখে না? ফলে এই প্রশ্নগুলোই কিন্তু গণতন্ত্রের প্রাণশক্তি। এটার মধ্যে দিয়ে কিন্তু শাসক গোষ্ঠী সবসময় সে প্রশ্নের মধ্যে থাকে বলে সতর্ক থাকে, সচেতন থাকে এবং কখনো কখনো সে স্বেচ্ছাচারী হতে বাধা পায়। শাসক গোষ্ঠীর হাতে তো সব থাকে, পুলিশ থাকে, আর্মি থাকে, কখনো কখনো তার প্রশাসন থাকে এবং কখনো কখনো বিচার বিভাগও থাকে। তারপরে শাসক গোষ্ঠী কেন শেষ পর্যন্ত পার পায় না? কারণ সংগঠিত জনগণ এই সমস্ত শক্তির চেয়েও বেশি শক্তি রাখে। যে কারণে শাসক গোষ্ঠীর দুটো কাজ করে, যে জনমতটা শাসক গোষ্ঠীকে প্রশ্ন করে সেই জনমতটাকে যদি একটু বিভ্রান্ত করে দেওয়া যায় অথবা তাদেরকে যদি উত্তেজিত রাখা যায়, তারা যেন উত্তেজনার মধ্যে সঠিক প্রশ্ন এবং সঠিক উত্তরটা খুঁজে না পায়, এটাও কিন্তু পরিকল্পিতভাবে করা যায়। এই জন্য নোয়াম চমস্কির একটা দারুণ এই ব্যাপারে আছে, গবেষণামূলক লেখাই আছে যে কিভাবে কখনো কখনো ক্ষমতায় থেকেও আপাত উচ্ছৃঙ্খলতাকেও পরিকল্পিত উচ্ছৃঙ্খলতার দিকে নিয়ে যাওয়া হয়। তা আমরা সেটাই দেখি। মব কালচার হতো না এতদিন পর্যন্ত, চলতো না এতদিন পর্যন্ত যদি রাষ্ট্র এখানে ভূমিকাটা পালন করত। তাহলে কি এটা বুঝতে হবে যে রাষ্ট্র কখনো কখনো প্রশ্রয় দিয়ে যাচ্ছে? রাষ্ট্র কেন ভূমিকা নিচ্ছে না? ভয়ে, নাকি তারা চাইছে এরকমটা হোক? ভয়ের চাইতেও বড় কথা হচ্ছে যে এইরকম একটা অরাজকতা থাকাটা কারো কারোর জন্য লাভজনক। যেমন তাহলে আপনি এইভাবে কি নির্বাচন হতে পারে? ফলে নির্বাচনটাকে যারা প্রলম্বিত করতে চান, দীর্ঘায়িত করতে চান বা দীর্ঘদিন পরে করতে চান, তাদের জন্য এটা একটা জিনিস তৈরি হবে। তার মানে যারা নির্বাচন দীর্ঘায়িত করতে চায় তাদের সাথে সরকারের অবস্থানের মিল আছে, একটা মিল আছে। দ্বিতীয় আরেকটা আছে যেটা শামীম ভাই খুব দারুণভাবে বলেছেন, যে কখনো কখনো অতীতের শাসনের লেজিটিমেসি দেওয়ার জন্য এরকম হতে পারে, যে তাহলে আগে আর কি খারাপ ছিল। এখন অনেকে সমালোচনা করলেই তো ফ্যাসিস্টের দোষর বলে ফেলে, শক্তির পক্ষে এসব হয়ে যায়। অনেকে তো এখন বলে না যে এই বর্তমান সরকারের সমালোচনা করলেই বলবেন যে আপনারা তো হচ্ছেন আবার ফ্যাসিস্টের দোষর। কিন্তু এই কাজগুলো করার মধ্য দিয়ে কিন্তু আলটিমেটলি কী হয়? আলটিমেটলি এটাই হয় যে 14 সালে যেরকম নির্বাচন হয়েছে এবারও কি তাই হবে?